উঠো, দর্শক তোমাকে দেখছে। দর্শক মানে? আরে ছোট্ট বন্ধুরা, যারা সকাল থেকে ঘুম থেকে উঠেই তোমার গল্প দেখে, সেই ছোট্ট বন্ধুরা তোমাকে দেখছে। ও, আমি তো বুঝতেই পারি নাই। যাই হোক, কি ভাবছেন আমি ঘুমাইতেছি? আরে না না, আমি কিন্তু ঘুমাইতেছি না। আর এই যে বাইকটা, এটাও কিন্তু কথা বলতে পারে। এতক্ষণ যে কথা বললো, এই বাইকেই কথা বলছে। হ্যাঁ, আর এটার নাম দিছি আমি বাঘা। আমার নাম বাঘা। কেউ দিহানের সাথে বেশি বুঝতে পরে দিয়ে আমি থাবা। বন্ধুরে কই পাবো সখী গো? দেন না। কি ব্যাপার দিদির কাকা, তোমার কি অবস্থা? তোমার অনেকদিন পরে দেখলাম, কই আসলে একদিন? আর বিদেশ আসলাম, বিদেশ থেকে যাক, ভালো হয়েছে, ভালো হয়েছে। তা কই যাইতেছ? এই সামনে। কবে আইলা? আইসি পরে 1 মাস এলো। 1 মাস হয়ে গেছে? বন্ধু মিথ্যা কথা কয়। এই হারাম দাদাই বিদেশ যায় নাই, আসলে চোর বাজার। এই হারাই চুরি আর চিন্তাই করে খাইছে ঢাকা গুলিস্তানে। তা কি খবর তোমার? ভালো না? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। যাইতেছো কোন জায়গায় এখন? চাটা খেয়ে আহি। ও আচ্ছা, যাও। আসলে যাবো। হ্যাঁ যাও, সমস্যা নেই। আচ্ছা। আর এই যেটা কিনছি, হ্যাঁ হিরে মিরে হ্যাঁ মাথা নষ্ট করে রে। হ্যাঁ। বাবা রে, সেই তো সেই না গাড়িটা? ভালো লাগছে। শুই গেলে আমার শোল চলতেছে। আরে হারাম দাদাই করছে কি? বন্ধু, ও হারাম দাদা ইটটাকে ওই পাকারে যায় পড়ি করে আইছে। হারাম দাদাই পানিও খরচ করে নাই, পাতাতে 2টা বুসা দিছে। আর লুঙ্গির মধ্যে এখনো অনেক কিছু বইরে আছে। আবার বমি একটু আমার কিছু না। এই দিদি কাকা, কিছে তুমি বলে যে ওই পাশে বডি করে দিয়েছো নাই? সর্বনাশ খাইছে রে। আচ্ছা, আমি পড়ি করে আইছি ওজন লোক রে। তো মাথায় খেলতেছ? এই এই আমি পড়ি করে আইছি, তুমি জানা কি রে? হ্যাঁ, আমি জানলাম কেমনে, তাই না? খালি আমি এটা জানি না, আমি আর অনেক কিছু জানি। তুমি বিদেশ যাও নাই, তুমি চোর বাজার আসলে চুরি চিন্তা করে অনেক বিক্রি করছো, জানি না আমি? হ্যাঁ, এই 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 তুই জানি কি রে? হ্যাঁ, আমি বিদেশ যাই নাই। হ্যাঁ, ওই তুই জানি কি রে? এটা সব মিশাতা মিশাতা। আরে জানছি জানছি, সবই জানছি। হ্যাঁ, এটা আমার এই যে আমার বন্ধু বাইক কইছে। বন্ধু ভাই কইছে আরে মিশাতা মিশাতা। আচ্ছা শোন শোন শোন, আমি তোর গাড়ি ভাঙ গেলাম, এখন গাড়ি ভাঙ গেলাম। আইছে। হ্যাঁ, আমার তো চড়া। আচ্ছা, আমার তো চালাবার দে। হ্যাঁ, তোর গাড়িটা আমি চালামু। চালাবা? না, ওই ও আমার শরীরে এমনি বল। আবার কোন দেবে ব্যস্ত আছি না। হারাম দাদা পাতাতে মুছছে। ধ্যান ওরে ওর উপর থেকে গাড়ি চালা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তুমি গাড়ি চালাবা, তাই না? আও সামনে আও। হ্যাঁ, আচ্ছা, সামনে আও। সামনে কি করে চালামু? ওই সামনে খারাপ। হ্যাঁ রে, হ্যাঁ। কই কি? শুনো, এই দাও কি করি? হ্যাঁ, কি করবো? হ্যাঁ, এবার তোমার আমি এই গাড়ির নিচে পালাম। খারাপ 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 না। তুই যত যাই কিছু বলিস না কেন, দেখিস ধ্যান কিন্তু আমাকে এই তুই কি পাগল হয়েছিস? তুই কি তোর চেহারাটা দেখেছিস? ধ্যান কিভাবে তোকে চয়েস কি করলি? ধ্যান তেরে চয়েস করে। কি রে, তুই এখানে কেন? বললাম ধ্যান বলার চয়েস করে। ধ্যান চয়েস করলো না তো আমি তারে চয়েস করি। কি এই মোটর বাচ্চা মোটর এগুলো কি বলে? হ্যাঁ, থাপ্পড় খাইছিস? মেয়ে মানুষ একটা থাপ্পড় খাইলে না তখন বুঝবি। কে খাবার খাইলে ভালো, তারপরে খাবার খাবো। এই তোর কি মাথা ঠিক আছে? তুই কি নিজেকে দেখেছিস? তোকে দেখতে কেমন লাগে আর ওকে দেখতে কেমন লাগে? তুই যে এসে বলছিস তুই ওকে ভালোবাসিস। একদম ঠিক কথা বলেছিস। দেখ, আজকের মতো আমি তোকে ছেড়ে দিলাম। শোন, তুই এখানে আমার সামনে এখন কানে ধরে 10 বার উঠবস করবি। তারপরে নেক্সট টাইম যদি আমার চোখের সামনে তোকে দেখি না, তাহলে এলাকার সবার সামনে আমি তোকে জুতা পেটা করব। কি বললা? মাত্র 10 বার? এটা কোনো ব্যবহার হইলো? তুমি গেলে আমার একবার কো আমি তোমারে ভালোবাসি, তোমার জন্য 1000 বার আমি কান ধরে উঠবস করবো। এই আমার মনে হয় কি ও হয়তো বা পাগল হয়েছে। ও যদি পাগল না হয় তাহলে ও কেন এসে আমাদেরকে এসব কথা বলবে? হ্যাঁ চল আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ ঠিকই বলেছিস, চল চল।
কোথায় যাও সুন্দরী? আমাকে একটু ভালোবাসা দাও না। তোমার শোনা আজকে ভাগে পাইছি। বাবারে একবারে ডালায় হয়েছে, দুই ডালে না একটা পেক কই রয়েছে। আই খারা, আই খারা, আই খারা খারা, আই খারা 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 খারা। আই খারা, আই খারা। আচ্ছা দেখ না দিহান, আমরা তোর কাছে যাচ্ছিলাম, তার মধ্যে আবার ওর সাথে ধাক্কা খেলাম। এই খারাও, তোমার তো আগে ই করে নেই। দিহান, ওনাকে তুই পরে দেখিনিস, আগে এই মোটর বাচ্চাকে একটা শিক্ষা দে তো। আমাদের কখন থেকে তাড়া করে চলেছে, উল্টাপাল্টা কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, লাবণ্যকে বলছে ওকে নাকি ভালোবাসে। কি কি বলস? এই তোর সমস্যা কি? হ্যাঁ কি কইলি তুই? কি করবি তুই? হ্যাঁ এই তুই তো চেপ্তাছিস কে? আমি তো তোর ভালো বুঝা কইছি। আমার কথা শোনো, এ হইলো পথের খাইতে। ও শুধু ওদের পিছন দিয়ে না, এই এলাকার যত মেয়ে আছে আর বাইরের এলাকার যত মেয়ে আসে সবাই ও ত্যাক্ত করে। এই হারামজাদারে তুমি এই আমার সুইতে খাও, তারপরে ওরা আমি ঝটকা দিয়ে দিতেছি। ঠিক আছে শোন, ওর ভালোবাসিস তাই না? তাহলে ওকে নিয়ে ঘুরতে হবো না? তাহলে হুন্ডা চালাইতে পারছ না তুই? হ্যাঁ হুন্ডা। হ্যাঁ হ্যাঁ তাহলে নিয়ে চালা, ধর 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 ধর। কি ভালোবাসবি না? আজকে ভালোবাসা দিই। তোর একদম পিজা ভালো খারা। দাঁড়া, মোটর বাচ্চা, তুই আমাকে বলিস ভালোবাসিস তাই না? ভাই ও গাছে মাপটা কান্নার কজা আমার মাপ করে দেন। আম্মা আম্মা ডাক দে, আম্মা ডাক দে। ঠিক আছে, যা 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 দে। কি হলি? কি রে তোর এই রাত্রে কই যাস? যাচ্ছিলাম, তোর কাছে যাচ্ছিলাম। যাই হোক, এসব কথা বাদ দে, তোর সঙ্গে আমাদের কথা আছে। কি কথা এই রাত্রে? এই শোন, আগে আমি বলবো। শর্ত, দেখ দিহান, তোকে একটা কথা বলার ছিল, অনেকদিন ধরেই বলতে চাচ্ছিলাম, কিন্তু বলা হয়ে ওঠেনি। কথা কি কথা বল, সমস্যা নাই তো। আসলে কি হয়েছে, আমি কি ইচ্ছে ছানা বন্ধু, আর দুইজনে তোমার তিরিতের কথা কই বেরিয়েছে, তাহলে শরমে দুইটা লাল হয়ে যাইতেছে। আচ্ছা দেখতেছি। আচ্ছা কি বলবি বল। না মানে আসলে হয়েছে কি, আমি না তোকে ভালোবাসি। আরে ধ্যান, ওর কথা বাদ দে তো। দেখ, আমিও না তোকে অনেক ভালোবাসি। না না, ও তোকে ভালোবাসে না, আমি তোকে ভালোবাসি ধ্যান। না না, আমি তোকে ভালোবাসি। দেখ, এত উল্টাপাল্টা কোনো কথা বলবি না, বললাম না আমি ওকে ভালোবাসি। এই, তুই তো উল্টাপাল্টা কথা বলছিস, চুপ করে থাক একদম। আরে তোরা থাম, তোদের কথা আমি বুঝছি, শুনছি, যেটা তোরা দুইজনে আমার ভালোবাসোস, কিন্তু আমি তো তোদের দুজনের একজনেরও ভালোবাসি না। আমি যারে ভালোবাসি। মানে তুই সব কি বলছিস? তুই কাকে ভালোবাসিস? আমি স্নেহারে ভালোবাসি। ওই তো স্নেহা আসছে। কি ব্যাপার, বেশি লেট করে ফেললাম নাকি? না না, চলো চলো। না, ওই স্নেহাকে ভালোবাসে, এটা তো আমি কিছুতেই মেনে নেব না রাইনা। ঠিকই বলেছিস, আমি এটা কোনোভাবেই মেনে নেব না। আমি যে তোকে ভালোবেসেছি, আমার ওকেই লাগবে। আমি আজকেই দাদাকে বলবো। আমি যদি দাদাকে না বলি, তাহলে আমার নাম রাইনা না। এই চল চল। কিরে ধ্যান কই? বিহান করে আমি কেমনে কমো জানি না। কি ব্যাপার, তুই এভাবে বেদবের মতো তেটাং তেটাং করে কথা কইতে থাকবে? থামড়াই কিন্তু একবারে কান টান লাল করে ফেলামু। আব্বা বেয়াদবের মতো কথা কইতেছে কিনা জানি না, কিন্তু আপনি আপনার নাতিরে মোটরসাইকেলটা কিনা দিয়া ঠিক করেন নাই, মনে হয় ভুলই করছেন। ঠিক করি নাই মানে? আমার একমাত্র নাতি, ওরে দিব না মোটর সাইকেল কিনা, তাহলে তোরে দিব। ও যদি আমার কাছে প্রাইভেট কার চায়, ওরে আমি প্রাইভেট কারই কিনে দিই।
হ হ কিনা দেন, তখন তো জমি বেচা মোটরসাইকেল কিনা দিছেন, এখন বাড়ি বেচা প্রাইভেট কার কিনা দেন। দরকার হয় তাই দিমু। তুমি কি কও বৌমা? ও আপা আপনি যা করতেছেন তাতে আমার মত আছে, আমার কোনো সমস্যা নাই। হ সমস্যা থাকবো কেমন কিনা, শ্বশুরের বউয়ে যেটা ভালো মনে হয় সেটাই করো, আমি তোমার মধ্যে নাই, বড় দিন আমার কোনো দোষ হয় না। বৌমা কই গেল ও? কই আর যাবো আব্বা, আপনার পোলাই তো ওই যে বাজারে বট গাছতলা বয়ে খালি চা খায়, চা খাওয়া ছাড়া আর কামটা কি? ও খালি চাই খাবো, ওর তো আর কোনো কাম নাই, খাইয়া দেয় বুঝো নাই। এই তো মেহমান তো আসে বসছে। কিরে দাদু ভাই কই গেছিলি এত রাত করলি কে? আসলে গেছিলাম একটু দিয়ে দিয়ে একটু রাত হয়ে গেছে। হ্যাঁ তো ঘুরলাম তো তাই রাত হয়ে গেছে। যাই হোক, স্নেহারে তো সাথে করে নিয়ে আইসস, তাহলে ওরা নিয়ে ঘরে যা, মিষ্টি মুখ করা, কারণ কয়দিন পরে তো আমাকে বাড়িতে এমনি ওরা এসে দিতে হবো। দাদা তুমি আর এই ই করো না তো, মস্করা করো না তো। আরে শালা তোর নিগে না, কয়দিন পরে ওরে আমি রেখে দিমু। হইছে হইছে এগুনি কেন নিয়ে আইছি, কিছু খাইতে দাও। টাকা দিমই। আরে শালা আমিও খামু, তোর নিগে খাই নাই, বইয়া রইছি। বৌমা ঘরে চলো, খাবার দাও সবাই। আসো আসো আসো। চলো দাদু। হ্যাঁ চলো। শোন, ও দেহান জানে না তোর আমার নাতিন? হ্যাঁ জানি তো। কি ওর এত বড় সাহস, আমার নাতিন রে হুন্ডাই চুর বসে, তার হুন্ডা উড়ে নাই, তোকেও আমার করছে। শুধু কি তাই দাদু, আমি ধ্যানকে ভালোবাসি, এই কথা আমি নিজ মুখে ধ্যানকে বলেছি, তারপরেও আমার ভালোবাসাকে রিজেক্ট করে দিয়েছে। আমাদের চোখের সামনে ওই ছোট লোক স্নেহাটাকে ওর বাইকে চড়িয়ে আমাদের সামনে দিয়ে চলে গেল। দেখো দাদু, এগুলো আমরা সহ্য করতে পারছি না, যা করার তুমি আজকের মধ্যেই করবে। হুজুর ওরা মাইরা রিজেক্ট করে হালাইছি, একবার বাতিল বানাই দেয়। শোন, ওইভাবে মারণটা বল না, মারার কত কোনো মাধুরীতে আছে, বুদ্ধি আছে। একজন মারছে তোর দোষ হবো, কম তো হুজুরের লোকের মারছে, ওর এমন ভাবে শেষা দেবে গো, সাপ মরবো নারী মারবো, এইভাবে শেষা দিলে ও ঠিক হবো, ওর হুন্ডাই গাড়ি ফেলে দিবে। হুজুর আমার হাতে দায়িত্ব দিবে, হুন্ডা আগে পাই দিয়ে পাইতে আলাম, খালি হুন্ডাতে বগর 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 করে। হুন্ডা না থাকলে ওই যে কথা আছে না, না থাকবো বাস, না বাজবো বাসি। কিন্তু সুন্দর একটা কথা যাই, আমি খাসা তোমরা মন খারাপ করো না, প্রতিশোধ নিতেছি, যাই না হই না আমারই নাতিনের সাথে এই খারাপ ব্যবহার করছে, একটা ফোনের মেয়ে নিয়ে হুন্ডা এবে ওখানে ঘুরে আমার ছাপ দেয়া, আমি সহ্য করো জীবনে না, তোমরা কোনো চিন্তা করো না, বুঝছো? আর একদিন আমার যে কদিন না, হ্যাঁ দাদা, তাহলে এক্ষুনি চলো। হ্যাঁ চলো যাই, চলে। দাদু, এই দেখো, এই সেই গাড়ি, এই গাড়িতে ধ্যান স্নেহাকে নিয়ে আমাদের চোখের সামনে থেকে চলে গেছে, আর ধ্যান আমাদেরকে অপমান করেছে, আমাদের ভালোবাসা রিজেক্ট করে দিয়েছে। হ্যাঁ দেখো দাদু, যা করো তুমি এখনই করবে। হুজুর আপনি অনুমতি দেন, বাইকটার একটা বাড়ি দেবেন গেলাই। না 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 না, শোন, এই গাড়ি দিলে তো ওই রয় জাপানে, আমি ওই ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ওর সাথে বহুদিন কাজ করছি, ওই গাড়ির এমন একটা কার কিছু খুলে দেবো, বুঝছো? হাতে ছোঁয়া দেবো, দেখে চমুক না লাইটটা করছে, আমার নাতিন যে অপমান করছে, তার গাড়ি আমি ভালো রাখো, তাহলে আর আমার নাতিন গুণে আমি কি করলাম জীবনে? হ্যাঁ চোখে খাই, এই যে খাইছি। কি গেলাই গান রাখবো। এই যে নেগেটিভ পজিটিভ, আর পজিটিভে দিলাম আর দিলে এই যে সাগর একটু সোয়াতে দেখে দেখতে কে বলছে নাকি? দাদু, এটা তো স্ট্যাচু হয়ে গেল, তুমি এটা কি করলে? কি? আরে দাদু, সাগর একটু তো নড়ছে না। এই এই সাগর কে? কি করলে হেরা? পুলিশ করে গিয়ে পুলিশ বাতাসে। তার পুরা গাড়ি রাত্রি হয়েছে না,
তোর কারেন্ট আটকে তো থাকি আটকা মানে হাই পেলে আমার দম গেল হ্যাঁ দাদু এখান থেকে তাড়াতাড়ি চলো তো, কেউ দেখে পেলে খুব ঝামেলা হয়ে যাবে। এই বুঝতে তাড়াতাড়ি হ্যাঁ যে ছুব নয় আটকে থাকো নয় ধাক্কা খাবো চল 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 আমার তো টিফুকে হালকা আল্লাহ এ ধ্যান দা ঘুরাইলাম এ ধ্যান ধ্যান এ তেল পাই নাই ধ্যান এ ধ্যান হেত এক না দুটো না তিনটা পাম্প ঘুরছি এখানেও তেল দেয় না এই কি কি হইছে? আরে তেল দেয় না তেল পাওয়া যায় না কষ্ট কি কোনো জায়গায় নাই? না কি ব্যাপার দিহান, তুমি না আমাকে বললে তুমি তেল ম্যানেজ করবে? আরে তেল তো ম্যানেজ করতে চাইছিলাম কিন্তু ওই যে বাড়াইছিলাম। হ্যাঁ, আমি আরো ভাবলাম তোমার সাথে ঘুরতে যাব, তুমি সব সময় আমার সাথে এমন করো, ভালোই লাগে না, থাকবোই না এখানে। আরে আজব তেল না পাইলে আমি কি করবো? এই দোস্ত আন্দাজ যাই আচ্ছা ঠিক আছে যা। দিহান এত তেল পাওয়া যাইতেছে না, এক কাজ করি এই হুন্ডারে গ্যারেজে রেখে আসি। এই কি ব্যাপার, তুমি কোনো কথা কইতাছো না কে? এই কি হলো? এবার কি সেটা? হ্যাঁ এই ভাই তুমি তাহলে কি করতেছো? হ্যাঁ মেরে ফেলবি তাই না? তাড়াতাড়ি দেখাইতেছি। এই কিছু করবি না আমাকে একটু করে তোকে তোরে তোরা রাহা যাবো না, তোরা আমি চিন্তা খবর দিব। দাঁড়া ভালো লাগছে না, এই অটোওয়ালাও না ওয়াশরুমে যাওয়ার টাইম পেল না। এই অটোতে এখন আমি কতক্ষণ বসে থাকবো, তার মধ্যে আমি একা। শোন জ্ঞানের হুন্ডা এমন চেঞ্জি করে দিছি, এই হুন্ডা ছুবো না এই ফ্রিজে থাকবো আর কাল শর্টকে পরে থাকবো। কাল সকালে শুনতে পারবি এলাকা ওটা হয়ে গেছে গা যে জিয়ানের গাড়ি ছুইলে ঠাক ঠাক হয়ে বইরা থাকা। দাদা, তুমি একদম উচিত কাজ করেছো। ওই দিহানের কত বড় সাহস, হ্যাঁ। আমি ওকে প্রপোজ করেছি কিন্তু ও আমাকে রিজেক্ট করে দিয়েছে, তা রেখে ও স্নেহাকে নিয়ে বাইক নিয়ে ঘুরতে গিয়েছে। একদম উচিত কাজ হয়েছে। এই জন্যই তো আমার রাগ করতাম, আর অথচ আমার এই টুকা রাগ আগে করে কিভাবে হুন্ডা ছাড়াই কেরাবেড়া করে মনে হয় হুন্ডা আর কেউ চালায় না। এই চলো রাহেন আমি তো আমার পরে মেরে হেল দিয়ে হাসিনি, আমি খাস শান্ত খাইলে নি করি ওটা তো ডাইরেক্ট করছিলাম মরে কিন্তু গেলাম। এই জন্য নারীদের ছাড়াইছি তাহলে চল 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 চল। ক্যারাম বদমাইশ, লাবণ্য আর রানা এত শয়তান, ওরা কিনা দিহানের বাইকের সাথে এরকম করেছেন। না না, আমার দিহানকে এক্ষুনি জানাতে হবে। আর দেখ ফোনটাও তো ধরছে না। হ্যাঁ, আমার দিহানের কাছে এক্ষুনি যেতে হবে। আমার শখের বাইক, আমার স্বপ্নের বাইক আজকে আমি কবর দিব। আমার কিছু করার নাই, আমার বাবা মারা বাঁচাইতে এটা করতে হইব, নাহলে আজকে আমার বাবা মার প্রতি অ্যাটাক করছে, পরে সারা গ্রামের মানুষে মেরে ফেলাবো। এর থেকে ভালো আমি এই বাইকেই জিন্দা খবর দিয়ে দিই। তুই আমার খুব শখের বাইক ছিলি,
তোরে আমি ইচ্ছা করে কবর দিতে চাই নাই, কিন্তু পরিস্থিতি আমার বাধ্য করছে। আর তুই এমন হয়ে গেলি কেন আমি সেটাও জানি না। তুই ভালো থাকিস, আমার আর কিচ্ছু করার নেই। আরে দাদু, দাদু, আন্টি, আঙ্কেল, আঙ্কেল উঠো। কি ব্যাপার? আপনাদের কি হয়েছে? বাবা দিহান কই? বিহার দিহান কই? দিহানের ভাই কই? দিহান কই? আচ্ছা, আপনারা এখানে পড়েছিলেন কেন? আপনাদের সাথে কি হয়েছে? আমি বাইকটা গ্যারেজে নিবার নিছি, কি হলো তারপরে আর কিছুই জানি না। ও, বুঝতে পেরেছি। তার মানে ওই ক্যারাম শয়তান ওই বাইকের সাথে যা করেছে সেটা সফল হয়েছে, আর এর জন্য আপনারা সব খেয়েছেন। আচ্ছা, দিহান এখন কোথায়? আর ওই বাইকই বা কোথায়? আমরা তো কিছুই জানি না। বুঝতে পেরেছি, আসলে দিহান তো আপনাদেরকে অনেক ভালোবাসে, আর ওই বাইকটার কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর জন্য হয়তোবা দিহান ওই বাইকে আর রাখবে না। হয়তোবা ওই বাইকটা নষ্ট করার জন্য দিহান যেখানে মন খারাপ করে বসে থাকে সেখানেই গিয়েছে। মনে হয় ওইখানেই আছে। তাহলে চলো বৌমা আমরা ঠিক যাই। আছে, চলো তুমি আমাদের সাথে চলো। ঠিক আছে, চলো। চলো। এখন আমি কি করবো? এটা কেমনি কি হইলো? আমার শখের বাইকটা আমার সাথে কথা বলতো, হঠাৎ করে আমার বাবা মা, আমি তারপরে তো দেখতেছি না। আর আমি রাগ করে ওটা কবর দিয়ে রেখে আসলাম। কাজটাকে আমি ঠিক করলাম, আমি একদম ঠিক করছি। কি ব্যাপার দিহান, কি হয়েছে তোমার? স্নেহা, তুমি যে তখন চলে গেলে না রাগ করে, হ্যাঁ, ওই বাইকটা কেমন যেন অদ্ভুত আচরণ করতেছিল। আমার বাবা মারে একদম কেমন যেন অজ্ঞান বানাই দিছে। এই আমার বাবা মা এখানে পড়ে গেছে। ওরা আমি রাগ করা ওই বাইকটারে ওই পাশে যে পুকুর আছে, ওই পুকুরে এখন পানি নাই, ওই জায়গায় আমি যাই না কবর দিয়ে ফেলাইছি, মাটির নিচে গাইরা রাখছি। কি বলো? তাহলে তো তোমার বাইক মরে গেছে। মানে কি বলো তুমি এসব? তুমি তোমার বাইককে কবর দিয়ে ফেলেছো না? তাহলে তো তোমার বাইক আর বেঁচে নেই, তোমার বাইক তো মরে গেছে। আর তোমার বাবা মা মানে আঙ্কেল আন্টি এখানে আছে। তুমি রে কি বলতেছো? সত্যি তো? সত্যি। আঙ্কেল আন্টি দাদু কোথায় তোমরা? আসো। বাবা মা দাদা, কই গেছিলি চলো। হ্যাঁ আমি কই যাবো? আমি ওই বাইকটারে একদম আস্ত পুইতা ফেলাইছি। আজকে পুঁতে ফেলাইছে মানে? হ্যাঁ ভালো করছস, ওইরকম বাইকের দরকার নাই। দিহান শোনো, আমি তোমাকে বলি, আসলে তোমার বাইক এরকম অদ্ভুত আচরণ করেছে তার কারণ ওই যে ক্যারাম শয়তান আছে না, ওর দুইটা নাতি নাকি তোমাকে প্রপোজ করেছিল, তুমি অ্যাকসেপ্ট করনি। এর জন্য প্রতিশোধ নেওয়ার জন্য তোমার বাইকের ভিতরে উল্টাপাল্টা সিস্টেম করে রেখেছিল। এর জন্যই তোমার বাবা মা শর্ট খেয়েছে, আমি সবই জানি। কি? আর তুমি কি বোকা নাকি? বাইক কবর দিলে কি বাইক মরে যায়? তোমার বাইক তোমার বেস্ট ফ্রেন্ডের কাছে আছে। মানে সোহাগ, সোহাগ, এই তো আমার বাইক। খুশ না বাবা, এসো না। আরে না না, এত কিছু হইতেছে না। এই দিয়া তোর গাড়ির রং ওরা চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়েছে গাড়ি। এটা কেমনি সম্ভব? হ্যাঁ কিভাবে সম্ভব আবার? এটা তো তোমার বন্ধু বাইক, এর জন্যই সম্ভব। ওরা আমার সিস্টেম চেঞ্জ করে দিয়েছিল, তাই আমি এরকম পাগলের মতো আচরণ করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন করবো না। ঠিক আছে বন্ধু, হ্যাঁ আমি বুঝতে পারছি ধরো এগুলা শত্রুতামি করে করছে, তবে ধরো তো আমি শিক্ষা দিব, তুমি চিন্তা করো না। যাই হোক, তোদের অনেক অনেক ধন্যবাদ। স্নেহা তোমারও অনেক ধন্যবাদ। বন্ধু আমাকে একটু জড়িয়ে ধরো, পুলাগুলি ধরো, আমি অনেক ভয় পেয়েছি কবরের ভিতরে।